ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা, এ আমার ইমামে হুসাইন 56 বছর বয়সে গিয়ে কি কারণে 22,000 সৈনিকের সামনে আপনি জাপট দিয়ে জানটা কোরবান করলেন? বলছে কেন করব না, আমার প্রিয় রাসূলের নূরানি আগমন শত শত কিলোমিটার দিয়ে ইরাকের জমিনে কুফার কারবালার ময়দানে চোখ দিয়ে দেখতে লাগলাম আমার প্রিয় রাসূল ডান হাত উপরের দিকে তোড়া, বাম হাতের মধ্যে আবে কাউসারের পানি। হুসাইন আসো, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মাওলা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। এই ইমামে হুসাইন মামলা কি বলে যে তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ের উপর তরোয়ার, নেজা, বল্লম, তীর, না 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 না, যত মধু যত মিষ্টি পৃথিবীর জগতের মধ্যে খেয়ে আরাম পাওয়া যায় তত আরাম আমি ময়দানে কারবালার জমিনে পেয়েছিলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলা কি? বলতে আমার প্রিয় রাসূলকে আমার সচক্ষে সামনে দেখতে পেয়েছি। নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে, নবী জিন্দা না মরা? আর যারা বলে নবী মরা ওদের ঈমান আসেনি, দাড়ি আছে না নাই, ফাগরি আছে না নাই, টুপি আছে না নাই, পাঞ্জাবি আছে না নাই, মিসওয়াক দিলা আছে না নাই, এই মোরার জমিনও আছে না নাই, চাঁদগাঁও থানায় আছে না নাই? বন্ধুরা হুঁশিয়ার, সাবধান, তোদের ঘরের মধ্যে ইমামে হুসাইন নাই, মাওলা আলী নাই। জিজ্ঞাসা করলে আলা হযরত সিদ্দিক সংসদ পাগল পাগল পাগল, ইমামে হুসাইন তো গদির জন্য জিহাদ করে শহীদ হয়েছেন। ওরে ব্যাকল, পৃথিবীর জগতের মধ্যে এমন কোন নজির দেখাইতে পারবি? এমন দাদাকে, এমন নানাকে, এমন বাবাকে, এমন মাকে নিজের সন্তান শহীদ হবে, কোন তারিখে হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে জেনে শুনে একবার দোয়া করে নাই আমার হুসাইনকে রক্ষা করো। বরঞ্চ নবী এলান দিলেন, ফাতেমা এলান দিলেন, আলী এলান দিলেন, আমার হুসাইনকে মাওলা ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ধৈর্যের পাহাড় বানিয়ে, তার মানে তরবার, নেজা, বল্লম, তীর, সন্তান, মাল, নারীর দোপাট্টা, তাবু জ্বালিয়ে দিক, যতই কিছু হোক আমার হোসেন যেন পিছপা না হয়, আমার হোসেন যেন সামনে কদম বাড়ায়। কফিন পড়ে থাকবে, মইয়ত পড়ে থাকবে, শরীর থেকে মাংস ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো দেখা যাবে, কাউকে চিহ্ন করা যাবে না, মাথাগুলো কেটে নিয়ে যাবে। ও হুসাইন, আমার নবী বললেন আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ওই মকামে মাওলা তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গিয়ে এখন পেয়ে গেলাম। ও মাওলা, ইমামে হুসাইনকে তরবারির উপরে কেন দিলেন? এইভাবে চিন্তা ফিকির করতে গেলে জেরে খঞ্জর জিনে কে সজদা আজমত ইসলাম है, जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है, जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है। सारा दुनिया रागा हुक्म जिसने अपना सिर कटाया वो हुसैन। सुभान अल्लाह, कष्ट लगे। सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला
में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक कर के मैंने, एक एक कर के मैंने हीरे लुटा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने नबी पे वाली अकबर ने भी जवानी, दीने नबी पे वाली अकबर ने भी जवानी, अब्बास ने भी अपनी, अब्बास ने भी अपनी बाजू कटा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। ज़ैनब के बाग में भी दू फूल ते महकते, ज़ैनब के बाग में भी दू फूल ते महकते। ज़ैनब ने वो भी दोनों, ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। ज़हरा के नाज पाले फूलों पे सोने वाले, ज़ैनब के बाग में भी दू फूल थे महकते। ज़हरा के नाज पाले फूलों पे सोने वाले, करबल की खाक में भी, करबल की खाक में भी हीरे रुला दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीन मुहम्मदी के गुलशन खिला दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। उपस्थित चाँदगाঁও থানার অন্তর্গত উত্তর মহারাষ্ট্র আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় উদ্যোগকার দুই যুগ পূর্তি অনুষ্ঠান তথা 24তম বারের মতন ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল। আজকের এই কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য মুফাসসির আমার স্নেহস্পদ ওয়াইজে শিরি বয়ান ফাজলে নওজওয়ান আল্লামা ডক্টর মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি মাদ্দাজির কৌরালি চাঁদগাঁও থানার মোহরার জমিনে আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় দুটো যুগ পূর্তি 24তম বারের আজিমুস শান পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলে এসে বসে
রাতের গভীরতম মুহূর্তে, যেই সময় অর্ধেক রাতের 1 ঘন্টা পারে দিয়ে আরো 1 ঘন্টা 40 মিনিট ওভার, এই মুহূর্তেও এতগুলো বাবারা, নওজওয়ান ভাইরা, না জানি পর্দার অন্তরালে আমার কত মা বোনরা, যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজকের এই তবররুকময় মাহফিলে আপনাদেরকে এনে বসায় আওলাদে রাসূলের প্রেমের গোলাম বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার বৃহত্তম একটি নজির কিস্তি নূহের বানিয়ে দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজ দিয়ে একবার বলবেন না নিজের জন্য আলহামদুলিল্লাহ? আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমাকে একটি নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে, ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের ভূমিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাবারা, এই সম্পর্কে অনেক বক্তব্য আমার কাছ থেকে শুনেছেন, উলামায়ে কেরামদের কাছ থেকে পেয়েছেন। আমি যদি বলতে যাই বাংলার জমিনে, এশিয়া মহাদেশের মধ্যে, সেই জন্য আমরা চট্টলাকে মদিনাতুল আউলিয়া বলা হয়। কি বলা হয়? মদিনাতুল আউলিয়া। সেই জন্য আমরা চট্টলবাসীরা কোন চিন্তার মধ্যে বিমূঢ় থাকি না, যেহেতু ওলি আল্লাহর দেশ হিসাবে আল্লাহ আমাদেরকে সদা সর্বদা বাঁচিয়ে রাখেন। যত বিপদগ্রস্ত বিশ্বের মধ্যে হই না কেন, বাংলার মধ্যে হই না কেন, চট্টগ্রামের জন্য স্পেশালিটি একটা মুনিবের পক্ষ থেকে আছে না নাই? একটু জোরে বলতে হবে। আপনি প্র্যাকটিক্যাল ভাবে যদি দেখতে যাবেন, আপনি মন্ত্রণালয় যেমনি সাজানো আছে, এক এক বিষয়ের এক একজন মন্ত্রী, গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি গোটা চট্টগ্রামের জমিনে গোটা মন্ত্রী পরিষদকে ভাগ করে দিলেন। আপনি যখন যাবেন, শিক্ষামন্ত্রী কোথায় পাবেন, চিকিৎসা মন্ত্রী কোথায় পাবেন, বিমার থেকে মুক্তি কোথায় পাবেন, প্রতিটি রন্ধে রন্ধে চট্টগ্রামের জমিনে ভাগ করা আছে। সেইগুলো আমরা তালাশ করে দেখি না। যদি তালাশ করে যারা যায়, ওরা কামিয়াবি পেয়ে যায়। ঠিক কিনা বাবারা? একটু জোরে বলতে হবে। আমার বিষয়ের আলোকে হকটু আদায় করলাম। সুলতানে কারবালা ইমাম আলী মকাম হুসাইনি জিকিরের মধ্যে আজকের মাহফিল। যারা আসতে পারেনি ওদের ফোরা কফা। আর আজকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দেখলাম আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জি, ওস্তাদুল আসাদ খতিবে বাঙ্গাল একটা ইতিহাস তৈরি করে গেলেন। আমার মনে হয় কোন মানুষ আর জায়গা ছিল না, লোকের লোকারণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই একদিনের প্রোগ্রাম আপনারা আলা হযরত সিটি সংসদের করে রেখেছেন। না জানি 24 বছরের মধ্যে কয় বছর আমার আশা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তো বলেন কখন থেকে, আমার মনে থাকে না। মনে হয় প্রতি বছরেই আমি হাসান রেজা ছিলাম, এখনো আসি না নাই। তো বাঁচিয়ে রাখার দরকার আছে না? দোয়া করবেন তো বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমার মা বোনরা যারা পর্দার অন্তরালে বসে আমার ওয়াজ শুনতে লাগলেন, গোটা এশিয়া মহাদেশের মধ্যে আমরা কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ডক্টরেট ডিগ্রিধারী, ইঞ্জিনিয়ার, লয়ার কারো কাছ দিয়ে আমরা ইসলাম পাই নাই। আমরা ইসলাম পেয়েছি ও বাবা 24 বছরের মধ্যে 23 বছর হাসান রেজা এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে। না জানি হয়তো আলা হযরতের রুহানি সন্তানের এই লকবটা মনে হয় এখান থেকে আমি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? চাঁদগাঁওয়ের জমিনে আজকে এই যারা মাহফিল সাজাইলেন, এই বাড়ির নাম কি বলেন যে আপনারা? জান মোহাম্মদ সওদাগর বাড়ি না? জান মোহাম্মদের বাড়ি। এটা ঐতিহাসিক বাড়ি পরিণত হলো। এমনি কোন বাড়ির প্রোগ্রামে এতগুলো মানুষ হয়? কথা বলতে হবে। আর যদি আগে ভাগে ওয়াজ শুরু করতেন, 12টার মধ্যে যদি মাহফিল শেষ করতেন, আরো লোকের লোকারণ্য থাকতো। ঠিক কিনা? রাতের গভীরতা অনেকে পারে না। বুড়ারা কি পারবে? অসুস্থরা পারবে? তাহলে বুঝা গেল আমরা মানুষ কম নয়, আল্লাহর কাছে বড় কম হয়ে গেলাম।
এক একজনে হাজার মানুষের শাফাআতকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসুন বাবারা, আমার বখতিয়ার ভাই আমার জন্য অপেক্ষা আছে। ঘন্টা খানিকের মধ্যে আমার কথাগুলো আমি শেষ করে দেব। দীর্ঘ সময় বক্তব্যের প্রয়োজন হবে না, কারণ 1 ঘন্টার মধ্যে 10 ঘন্টার ওয়াজ করা যায়, যায় না? আবার 10 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় আনা যায়। আপনারা দোয়া করবেন, আমার সাথে একটু তাওয়াজ্জু দেবেন, কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমি বলতে লাগলাম, গোটা এশিয়া মহাদেশ, শুধু বাংলা নয়, আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আপনি রিচার্জ করতে যান, হুজুর এটি কেমন করে হয়, যদি শাহজালাল ইয়ামানের দিকে একবার তাকান, খাজা গরিব নওয়াজের দিকে একবার তাকান, হযরতে বদর শাহ রহমাতুল্লাহর দিকে একবার তাকান, গৌসুল আজম মাইজভান্ডারির দিকে একবার তাকান, আপনি দেখতে পাচ্ছেন এখনো ওরা ইসলামের তাবলীগে নিয়োজিত আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইরকম একটা নজির খাজা গরিব নওয়াজের আমি দেব, শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? হাত তোলেন তো। চলে যাবেন? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমি 3টা প্রোগ্রামে শেষ করে আসার পরও আপনাদের মতন কাহিল হই নাই, একটু আওয়াজ দেবেন। সনাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम, आई मेरे मुश्किल को शाफरी याद है सलात दुनिया। या रसूल अल्लाह उज़र हालना, या हबीब अल्लाह इस्मा क़ालना सलात दुनिया। আসুন সর্বাগ্রে গৌসে পাক পীরানে পীর দস্তগীর, আমার খাজা গরিব নওয়াজ, আমার শাহিন শাহী শ্রীকুট, আমার গৌসুল আজম মাইজভান্ডারি, যতজন নেককার সন্তান পৃথিবীর জগতে জন্ম নিল, ব্যাকগ্রাউন্ডটা একবার উল্টায়ে দেখবেন। আপন মার বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বলতে হুজুর কি কথা শুনাইলেন? আমার ছেলে কেন গুন্ডা হয়, আমার ছেলে কেন ফান্ডা হয়, আমার ছেলে কেন সন্ত্রাসী হয়, আমার ছেলে কেন চাঁদাবাজ হয়, এই সব কিছুর মূলে আমার মার বাবা জড়িত আছে, ঠিক না? একটু জোরে বলতে হবে। এখন আপনার কথার উত্তরের মধ্যে গৌসে পাক কারা জন্ম দেন, খাজা গরিব নওয়াজ কারা জন্ম দেন, আমার গৌসে পাক পীরান পীর দস্তগীর নিজের বাবার দিকে একটু ইঙ্গিত দিয়ে দিলেন, এই চাঁদগাঁওবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, আমার বাবার দিকে একবার তাকা। যেই বাবার পেটের মধ্যে হারাম বলতে নাই, জবানে মিথ্যা বলতে নাই, 5 ওয়াক্ত নামাজ নয়, 40 বছর পর্যন্ত এশারের নামাজের উযু দিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ যিনি পড়লেন, উনি আমার বাবা আবু সালেহ মৌসা জঙ্গি। বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে বাবা মা যদি ভালো হয়, ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা, ইমামে হুসাইন রক্তাক্ত কারবালার কি প্রয়োজন ছিল? গর্দানের উপর খঞ্জর, সর কাটানা, ঘরে লুটানা, কোই তুঝসে सीख ले। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান কোরবান করলেন, মাল কোরবান করলেন, সন্তান কোরবানি করলেন, সবকিছু ভুলে গেলেন। নামাজের টাইম যখন হলো, জোহরের নামাজ কসর নামাজ হিসাবে রক্তাক্ত করবালাই বিশ্বকে তাক লাগাই দিয়ে শিখাই গেলেন। আমার বাবার মার কাছে ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো কখনো কজা হয়নি। সেই মার বাবার সন্তান হয়ে কারবালার রক্তাক্ত জমিনে
ইয়েজিদ চাই যথা সময়ে নামাজ লাগবে না। ইমামে হোসাইন বলেন আমাকে ভালোবেসে ওলি আল্লাহ কার হতে মন চাই, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শিখাই দিচ্ছি। হুশিয়ার তোরা সাবধান, যথা সময়ে নামাজ আদায় করলে আল্লাহর ওলি হওয়া যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে, বিতফসিল নয়, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমিন বলেন না। বন্ধুরা আমার, বর্তমান যুগের মধ্যে ইসলাম প্রচারে ওলি আল্লাহ প্রথম যেতে হচ্ছে ওলি আল্লাহ কারা? আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিলেন আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। জাআ বিসিদকের মুরাদ হলো আমার মুস্তাফার দিকে, ওয়া সাদ্দাকা বিহির মুরাদ আমার হযরতে আবু বকর সিদ্দিকের দিকে নিয়ে আসলেন ইসলামকে। আমার নবী মেনে নিলেন এক নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক। কিয়ামত পর্যন্ত আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, আমার প্রিয় রাসূল আল্লাহর কোরআন নবী আনলেন, সিদ্দিক আকবরের নিয়ম নীতি মেনে নিলেন, আল্লাহ বলে দিলেন মুত্তাকি হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। এখন প্রশ্ন জাগ্রত হলো, মুত্তাকি হলে কি মামলা? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা, মুত্তাকি যদি হতে পারা যায় ওরা পৃথিবীর জমিনে যা চাই তা করতে পারে। জোরে বলুন সুবহান। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। শিরিক শিখাইলাম না? না বন্ধুরা, যখন ওভারটাইম ডিউটি করে বান্দা যখন বন্ধুও পরিণত হয়ে যায়, আমার আল্লাহ বলে তার চোখকে আমার চোখ বানাই দি, তার হাতকে আমার হাত বানাই দি, তার পাকে আমার পা বানাই দি, তার শক্তিকে আমি কুদরতের শক্তি বানাই দি। যেমনি ভাবে এক কদম দিয়ে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 350 কিলোমিটার পথ নেহাওয়ান শহরে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। বুঝতে কষ্ট হচ্ছে? এখনো আসে নাই বুঝে? মুত্তাকির ডেফিনিশন পেলাম আল্লাহর কোরআন দেখে। ও মুনিব, মুত্তাকি কারা? আল্লাহর কোরআন ব্যাখ্যা দিতে লাগলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা মুত্তাকি ওদেরকে বলা হয় আল্লাহর ওলি। এখন প্রশ্ন রয়ে গেল, কোন মার বাবার উদরের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে আল্লাহর ওলি জন্মায়? হুজুর গৌস পাক বলতে লাগলেন, পৃথিবীর জমিনে আজকের বৈঠক দিয়ে 3রা জুলাই, কত জুলাই? 3রা জুলাই। আজকে যদি শপথ নিতে পারি, ও মুনিব মাওলা, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ বলবেন না? কি আমরা তো কষ্ট লাগে এতে রায় আর বক্তব্য এবারে ডাকিলে শুনি না তোম ভরে আর কি বগলা কিনা হনো জুরো নে হনো আরে বিষয় কেন খেলার শেষ করে জমারি তো টিয়া দিতে তো আনলি টিয়া লাগে দেবো করার না বলবো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন জগতের বন্ধুরা, প্রথমে ওলি আল্লাহর জন্ম বাপ কেমন হওয়া চাই? আবু সারে মুসা জঙ্গির রেফারেন্স থেকে খাজা গরিবের আওয়াজ
মুনাকিবে মঈনুদ্দিনের মধ্যে লিপিবদ্ধ করে গেলেন, আমার বাবাকে আমার মাকে একবার দেখে নাও। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খাজা মঈনুদ্দিন ওলি আল্লাহর বেলায়েতের প্রশিক্ষণ দিলেন। বাবা যখন মারা গেল, ও আমার মঈনুদ্দিন, খবরদার খবরদার, যতদিন বাবার বয়সী মানুষ পৃথিবীর জমিনে তুমি দেখবে দাড়ি পাক না, চুল পাক না, দাঁত পড়তে লাগলো, ওইরকম মানুষদেরকে পেলে আপন বাবা বানাইয়ে তুমি তাকে মোহাব্বত করো, শ্রদ্ধা করো, সাহায্য করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগে আমাদের মা বাবা আমাদেরকে হয়রান করে দিচ্ছেন। বলতে হুজুর কেমন করে? গৌসে পাক খাজা গরিব নওয়াজ শিখাচ্ছেন, এক নাম্বার শর্ত হলো আল্লাহর ওলি হওয়ার পিছনে মিথ্যা কথা চিরতরে তালাক দিয়ে ছেড়ে দাও। ইনশাআল্লাহ বলুন, ছাড়তে পারবো? জোরে বলবেন না ইনশাআল্লাহ? আরে জোরে। কয় নাম্বার? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হারাম খাবো না। হারাম পারবেন না? পরের আইটেলে মানুষের গাছের ফল খেয়ে রোডের উপর মাছ পেয়ে গেলেন, তাড়াতাড়ি রূপাই নিয়ে আসলেন, ঠিক কিনা? মানুষের ঘরে মুড়ি আছে না নাই? ফল ক্ষেত আছে না নাই? আখ ক্ষেত আছে না নাই? এরকম চুরি করে নিয়ে আসলে মা বলে আমার ছেলে বালা, বাবা বলে আমার ছেলে বালা। হারাম না হালাল? আরো জোরে। হালাল না হারাম? মারে বাবারে, হুঁশিয়ার, সাবধান, প্রয়োজনে পানি পান করে জীবন বাঁচান, পরের হক পেটের মধ্যে নিয়েন না। এরকম যদি কেউ হারাম থেকে, সুদের বাজার থেকে, ঘুষের বাজার থেকে, পরের হক থেকে নিজের পেটকে মুক্ত করলো, আমার গৌস বা খাজা গরিব নওয়াজ বলে দিলেন তুমি বেলায়েতের ওলির দপ্তরে নাম তুললে। তৃতীয় নাম্বার অতি সহজ। এই জন্য ইমামে আলী মাকাম হোসেনের দিকে গেলাম। মার বাবা যদি নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ যেই মার বাবা যথাসময়ে আদা করবে, ওই মার বাবা আল্লাহর বলি। সন্তান যে জন্ম দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে গৌসে পাকের রঙের রঙিন হবে, মেয়ে হলে মা ফাতেমা রাবিয়া বসরির রঙের রঙিন হয়ে যাবে। তাহলে ওলি আল্লাহ হতে কি কষ্ট বেশি? একটু কথা বলেন, কষ্ট বেশি না? না। এবার আরেকটা ইজি পয়েন্ট। আজকে যারা জান মোহাম্মদ সড়কে আলা হযরতের স্মৃতি সংসদের আহ্বানে মোরাবাসীরা এসে গেলেন, বিবি ছেড়ে দিলেন, সন্তান ছেড়ে দিলেন, আগামীকালকের ব্যবসা ছেড়ে দিলেন, নাম রাত যদি ফুরিয়ে যায় আমরা জায়গা ছাড়বো না, নিশ্চিত ভাবে নিজের আমলে কুষ্টির মধ্যে এটা লিপিবদ্ধ করব। আমার রাসূল বলে দিলেন 1450 বছর আগে, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা নবীর আওলাদের প্রেম নিয়ে মরতে পারবে ওরাও বেলায়েতের ওলি। একটু জোরে। এখন খুশি না কেন? যারা জীবনে চাইছেন গুমুর কথা, বউর কথা বলে গেল, আওলাদের রাসূলের মোহাম্মত অন্তর ঢুকাইন, লাভ হই না ক্ষতি হই। আর কানা বড় করে হন না। এবার ইন ব্যাকিনের মুলুদ আর ইমাম হোসেনের তোরা কানা ফসাল্লাহ সুবহানাল্লাহ। ও আরে বাসাইবার ফত হয়তো তোরা বাসায় দিন, তোরা একজনের বেলায়েতের ওলি বানাই দিয়ে দেয়। मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। बोलो ना सुभान अल्लाह। मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को
कटा कर तुझे को उच्च आवाज दे बोलो ना सुभान বন্ধুরা বাবারা ভাইরা আমার উম্মতে মুহাম্মদীকে বাঁচার পর জান্নাতে যাওয়ার পর যিনি সুগম করে দিলেন ওনার নাম ইমামে হুসাইন সুলতানে কারবালা সরতাজে কারবালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা এ আমার ইমামে হুসাইন 56 বছর বয়সে গিয়ে কি কারণে 22,000 সৈনিকের সামনে আপনি জাপট দিয়ে জানটা কুরবান করলেন বলছে কেন করব না আমার প্রিয় রাসূলের নূরানি আগমন শত শত কিলোমিটার দিয়ে ইরাকের জমিনে কুফার কারবালার ময়দানে চোখ দিয়ে দেখতে লাগলাম আমার প্রিয় রাসূল ডান হাত উপরের দিকে তোড়া বাম হাতের মধ্যে আবে কাউসারের পানি হুসাইন আসো আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মাওলা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও এই ইমামে হুসাইন মামলা কি বলে যে তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ের উপর তরোয়ার নেজা বল্লম তীর না 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 যত মধু যত মিষ্টি পৃথিবীর জগতের মধ্যে খেয়ে আরাম পাওয়া যায় তত আরাম আমি ময়দানে কারবালার জমিনে পেয়েছিলাম জোরে বলুন সুবহান আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ মামলা কি বলতে আমার প্রিয় রাসূলকে আমার সচক্ষে সামনে দেখতে পেয়েছি নবী জিন্দা না মরা আরো জোরে বলতে হবে নবী জিন্দা না মরা আর যারা বলে নবী মরা ওদের ঈমান আসেনি দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই টুপি আছে না নাই পাঞ্জাবি আছে না নাই মিসওয়াক দিলা আছে না নাই এই মোরার জমিনও আছে না নাই চাঁদগাঁও থানা আছে না নাই বন্ধুরা হুঁশিয়ার সাবধান তোদের ঘরের মধ্যে ইমামে হুসাইন নাই মাওলা আলী নাই জিজ্ঞাসা করলেন আলা হযরত সিদ্দিক সংসদর পাগল 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 ইমামে হুসাইন তো গদির জন্য জিহাদ করে শহীদ হয়েছেন ওরে ব্যাকল পৃথিবীর জগতের মধ্যে এমন কোন নজির দেখাইতে পারবি এমন দাদাকে এমন নানাকে এমন বাবাকে এমন মাকে নিজের সন্তান শহীদ হবে কোন তারিখে হবে কোন সময় হবে কোন জায়গায় হবে জেনে শুনে একবার দোয়া করে নাই আমার হুসাইনকে রক্ষা করো বরং নবী এলান দিলেন ফাতেমা এলান দিলেন আলী এলান দিলেন আমার হুসাইনকে মাওলা ধৈর্যের পাহাড় বানিয়ে দাও সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ ধৈর্যের পাহাড় বানিয়ে তার মানে তরবার নেজা বল্লম তীর সন্তান মাল নারীর দুপাট্টা তাবু জ্বালিয়ে দিক যতই কিছু হোক আমার হোসেন যেন পিছপা না হয় আমার হোসেন যেন সামনে কদম বাড়ায় কফিন পড়ে থাকবে মইয়ত পড়ে থাকবে শরীর থেকে মাংস ছিঁড়ে যাবে হাড্ডিগুলো দেখা যাবে কাউকে চিহ্ন করা যাবে না মাথাগুলো কেটে নিয়ে যাবে ও হুসাইন আমার নবী বললেন আতিল হুসাইনা সাবরা আমার হুসাইনকে ওই মকামে মাওলা তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও বন্ধুরা বাবারা ভাইরা আমার গিয়ে এখন পেয়ে গেলাম ও মাওলা ইমামে হুসাইনকে তলোয়ারের উপরে কেন দিলেন এইভাবে চিন্তা ফিকির করতে গেলে জেরে খঞ্জর জিনে কে সজদা আজমত ইসলাম जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है सारा दुनिया रागा हुक्म जिसने अपना सिर कटाया वो हुसैन सुभान अल्लाह कष्ट लगे रागे हुक्म जिसने अपना सिर कटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन करबला में जिसने अपना घर
लुटाया वो हुसैन सलातुनिया दिन के खातिर जिसकी जिंदगानी वो हुसैन दिन की खातिर जिसकी जिंदगानी वो हुसैन कट गई इस्लाम में कट गई इस्लाम में जिनकी जवानी वो हुसैन सलातुनिया इमाम अली मकाम हुसैन উম্মতে মুহাম্মদীকে পরিত্রাণের জন্য ওলি বানাবার জন্য বৃহত্তম কারিগরি শিখাই দিলেন। আমি হোসেনের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে তাকে বিউটি পার্লারে সাজসজ্জা দিয়ে কালা মেয়েকে ধূপ করে ফেলা হয়, কালো মেয়েকে বিশ্রী মেয়েকে সুশ্রী বানিয়ে ফেলে বিউটি পার্লারে যখন মালিশ টালিশ করে দেন, অনুরূপভাবে মুস্তাফার আওলাদের প্রেমিক যারা হবে তারাও ওলি আল্লাহ হয়ে মরতে পারবে। কবরাহু মাজারা মালাইকাতে রাহমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারা যখন দাফন হয়ে যাবে 70,000 ফেরেশতা নিত্য নতুন এসে আর একবার আসতে সুযোগ পাবে না, জীবনে আসেনি ওরা 70,000 করে ফেরেশতা এক একজন নবীর আহলের প্রেমিকদের জিয়ারতগাহ বানাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসল কথা কোথায়? আমার বিষয়ের আলোকে এলান দিতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর ওলি হওয়ার পিছনে নজির হলো প্রথম মিথ্যা ছেড়ে দেওয়া, হারাম থেকে পেটকে বাঁচা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করা। যেমনি ভাবে ইমামে হুসাইন থেকে শিক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আমাদের সামনে উপহার বানিয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা হলো ওলি আল্লাহরা ওরা জিন্দেগির মধ্যে মন্ত্রিত্ব চাই না, মিনিস্টারি চাই না, ওরা মেয়রগিরি চাই না, চেয়ারম্যানই চাই না, মেম্বারই চাই না, ওরা একমাত্র মুস্তাফার গোলামি চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মিনিস্টারি, প্রেসিডেন্ট, মন্ত্রণালয়, চেয়ারম্যানি, মেম্বারি এগুলো দিয়ে অন্তর শক্ত হয়ে যায়। মুস্তাফার গোলামি পাওয়া গেলে বিশ্ব তার করতলে এসে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি বলি না, দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, এশিয়া মহাদেশের কথা বললাম, বাংলাদেশের দিকে আসলাম। বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন ইসলাম আমরা কার দ্বারা পেয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল ইয়ামানি 360 জন বন্ধুবর্গ, এখনো নাসিরউদ্দিন সিফা সারার আসানা নাই। আরো জোরে বন্ধুরা, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে গেলেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পক্ষ থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যখন ফরওয়ার্ডিং পাওয়া গেল, ও সাহাবী রাসূলরা আমার প্রিয় রাসূলের সামনে দাঁড় হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের পরে আপনি চলে গেলেন, ইসলাম টিকে থাকবে কেমন করে? আমার নবী ইলমে গায়বের খবর দিলেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। যুগে যুগে আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতন তাবলীগ ইসলামের কাজ চালিয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহ ছাড়া কি ইসলাম থাকবে? ইসলাম পেয়েছি কাদের কারণে?
আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওরা ইসলাম না ফিসেলাম? আরো জোরে বলতে হবে, ওরা কি হক সন্তান না জারের সন্তান? আপন বাবাকে যারা বাপ বলে না, ঠিক না, ডাকে বরে বাপ ডাকে, এবারে কি হবেন দিয়া আর বাপে অনর বাপে ইসলাম আইন দিতে না, আর বাংলাদেশত ইসলাম ফায়দি ওলি আল্লাহর কারণে, ঠিক না বেটি? আম বাবা যদি হয় ওলিয়ে কিরিত করে, নবিয়ে কিরিত করে, বিয়াক্কল জাতল ঈমান আছে না, আর কেন বড় করি হন এত লাই অনরা প্রত্যেকদিন ইউটিউব চার্জ করলেই পাইবেন। অনরা সাত গাইয়ে ফোয়া দেই 23 বছর এর মাহফিল গজি দেই, আসল কথা সারি দম পড়তে আরো বদল হাকুয়াল যারা বাতিল ফিরকার দাবিদার অবদ্ধা কেন করি মনের রিচার্জ করি এর বিভাগতুল উত্তর দন না। আল্লাহ এতুগুণ নবী রাসূল বানাই, হনে নবী রাসূলের আরশম আল্লাহ ডাকিয়ে রে মেহমান ন বানাই, আর নবীরে কিলে মেহমান বানাই, ঠিক না? উত্তর দিবেন না? সাখনো বা ফরমায় ফোয়া বিয়ে তাহলে দন সাইক না আয়ন দরজি ইংরাজি সুন্নিয় সারবি বুঝতো হস্টল না মাথন না কেন? হায় 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 আরা সুন্নিয় আর পক্ষে আল্লাহ সারা নাই, আর কেন বড় করে হন না? তোমার হাতে দাড়ি আছে, টুবি আছে, ফোঁড়ি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, বড় বড় ফোঁড়ি আছে, লম্বা লম্বা জুব্বা আছে, খোয়ালত দাগ আছে, হাডুস জট আছে, বাসার ঘন গতি आज ले उन्हीं की पना, सुभानअल्लाह, आज ले उन्हीं की पना, आज मदद मांग उनसे, आज ले उन्हीं की पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सारा दुनिया জগৎবাসীরা নাত বেশি বললে ওয়াজ বেড়ে যাবে। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফার প্রাণ প্রীতি ভালোবাসা অন্য অন্য আশিকের রাসূল এত সুন্দর বিন্যাস করে দিলেন। গৌস কুতুব আবদাল কলন্দর सबों के मोहताज, सबों के मोहताज, मेरा दाता मेरा दाता मेरा दाता हर दाता का दाता लगता है, मेरा दाता हर दाता का दाता लगता है। नामे मोहम्मद नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। बंधुरा আমার
এই নাতের গুরু পরিবেশন করা আমার মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা দিয়ে ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুঈনুদ্দিন রে মদিনার জমিনে মুসাফির বানিয়ে আমি রহমাতুল লিল আলামিন হিন্দুস্তানের বাদশাহী তোমাকে দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, আলা হযরত, আলা হযরত। আমিন বলবেন না? হোস্টেল আর ন আল্লাহর রাসূলে মদিনাতুল মুনাওয়ারা থেকে যিনি হিন্দুস্তানের জমিনে এসে 1 কোটির উপরে, কেউ 90 লাখ, কেউ 95 লাখ, কেউ 99 লাখ, আমার কাছে যে সওয়ারি উমরি আছে 1 কোটির উপরে। না না, এখনো যারা তাবলীগে ইসলাম অমুসলমানকে আপন রওজার মধ্যে শুয়ে শুয়ে মুসলমান বানাচ্ছে। আগের কথা বাদ দেন না, খোদার কসম এখনো সুবহানাল্লাহ বলেন। তো আপনি বলবেন যে হুজুর অনেক সময় হয়তো আমার তকরিরে পেয়েছেন, এটা আমার প্র্যাকটিক্যাল ঘটনা। সুবহানাল্লাহ। আমি যখন খাজা গরিব নওয়াজের দরবার, আপনারা গেছেন না? কি কি গেছেন? হাত তুলেন তো। মারহাবা। একজন। আর কেউ জান নাই? দুইজন। আর কেউ আছে? তিনজন। বাস আল্লাহ আকবার। এখনো গরিব নওয়াজের দরবারে রাতের 10টার কাটায় যখন মূল রওজা শরীফ বন্ধ করে দেয়, একটা গাছগুলো গাছ আছে না? কথা বল। একটা গাব গাছ আছে না? আপনারা ভালো করে দেখেন না মনে হয়। ওই গাব গাছের পাশে গায়করা বিভিন্ন নাচ, বিভিন্ন আপনার ওই নিজের ইয়াদগারি যায় যেভাবে করে ওইভাবে ওরা চালায় না? তো একদিন মাগরিবের নামাজের টাইম, আসরের পরে একজন শিল্প গোষ্ঠী এসে গরিবের নামাজের শানে এমন ভাবে সামা অনুষ্ঠান করে ফেললো যে আমিও এক কোনায় গিয়ে শুনতে বাধ্য হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ। তো এখন দাঁড়াইতে দাঁড়াইতে মাগরিবের নামাজের সময়, গভীর মনোযোগ। কিসের নামাজের টাইম? যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মাগরিবের নামাজের টাইম পড়ে গেল, মানুষ তাড়াতাড়ি কাতার মধ্যে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন ওই গাব গাছের পাশ দিয়ে আমিও সুযোগ বুঝে বড় মসজিদের দিকে, এটা মসজিদ এই পাশে আপনার রওজানা একদম পূর্ব পাশে, ওই পাশে আমিও সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখনই লাইন করে দাঁড়িয়ে গেলাম, আমার পাশে এক সাফারি সেট পরা, একদম লম্বা টল ফিগার, একদম সুন্দর, সাদা মানা সাদা নাই। সুবহানাল্লাহ। এখন উনি আমার পাশ ঘিরে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন আমার পাশে উনি দাঁড়িয়ে গেলেন, তা আমি কি করবো? আমি তো জানি না, চিনি না, কত মানুষের পাশে দাঁড়াবে। এখন উনি কতক্ষণ এই পাশে যায়, কতক্ষণ এই পাশে যায়। গা লাগিয়ে দিলে একটু খারাপ লাগবে না? কারণ কোন দেশের মানুষ কি চাই জানি তো না। আর বিন্দেশ মুসাফিরের জন্য এটা কি তাআতুব মিনাস সাকার, মুসাফিরের হালত হলো জাহান্নামের একটি অংশ বিশেষ, ঠিক না? এখন আমিও দাঁড়িয়ে গেলাম, গভীর মনোযোগ। এমন ওয়াজ শুনলে হবে না বাবা। আমাকে বিষয় দিলেন ইসলাম প্রসারে আউলিয়ায়ে কেরামের ভূমিকা। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আপনাদের দাবি। এখন ইসলাম প্রসারের ভূমিকা দেখেন, আগে নয়। আমি যদি সফরে যাই তাহলে খাজা গরিব নওয়াজের ইন্তেকালের পরে না আগে? কথা বলেন। গাব গাছের তলায় গা ঘেঁষে যখন দাঁড়িয়ে গেলাম, আমার আস্তে আস্তে গা ঘেঁষে দাঁড়াইলেন। কিছুক্ষণ পর পর একটু একটু করে ধাক্কা লাগাই। এখন অনেকক্ষণ পর এরকম কল্লা ঘুরে দেখে যখন বলে যে আল্লাহু আকবার, সেও বলে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ইমামের আওয়াজ আর কোন ওজিফা সে শুনতে পাচ্ছে না। মাগরিবের নামাজ জাহের কেরাত হলো, কেরাত সে পড়তেই পারবে না, শুনে রইলেন। বন্ধুরা আমার, যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখন রুকুর মধ্যে গেলাম, আমি এলান দিলাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল। উনি একটু ডাকবেন না, তার মানে আমি আজ করতে পারলাম। উনি তো নিশ্চিত নামাজ জানে না, এই কারণে আমি একটু করে আওয়াজ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উনি নীরবে সুবহান রাব্বিয়াল আযীম
পড়তে গেলেন, সেজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাগরিবের নামাজ খতম হয়ে গেল, সালাম ফিরাইলাম, ভাই সাহেব आप कहाँ का रहने वाले? हम पाकिस्तान का रहने वाले। क्या मुसलमान नहीं? ऐलान दिला, नहीं हम मुसलमान हैं, हम क्रिश्चियन हैं। কি বললেন? কতম একটু মনোযোগ, প্র্যাকটিক্যাল, কোনো থিওরিতে পাবেন না। খোদার কসম আমার ক্ষেত্রে বলছি আমি, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন যখন আওয়াজ শুরু হলো আমি তাজ্জব হয়ে গেলাম, নিজেকে ধরে রাখতে পারলাম না। এই মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ, একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম, আর কোনদিন আপনি মাগরিবে পড়েছেন, এশা পড়েছেন? বলে যে না না না। তাহলে আপনি এখানে দাঁড়াইলেন কেন? বলে যে মুসলমানদের ইজ্জতের স্বার্থে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিসের স্বার্থে? আরো জোরে। ইজ্জত, মুসলমানদের ইজ্জতের স্বার্থে মুনিবের সেজদা দেবে, আমি একা দাঁড়িয়ে থাকলে মানুষে ভুল মনে করবে, আমাকে ধিক্কার দেবে। আমি খ্রিস্টান মানুষ, মোহাব্বত যখন লেগে গেল হঠাৎ করে চিৎকার দিয়ে বললাম, এই খাজা গরিবে নওয়াজ, মানুষের জন্য খেদমতগার হয়ে ইন্ডিয়ার জমিনকে আবাদ করে দিলে, একজন খ্রিস্টানকে 3 রাকাত নামাজ সিজদা রেজা দিয়ে পড়াই দিলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উনি আমাকে বললেন, ভাই সাहब आप क्या बोल रहे हैं? रो भी रहे हैं, मामला क्या? कहते नहीं भाई साहब, ये ख्वाजा का शान अपनी दिल से जुबान से थोड़ा सा यादगारी कर रहा हूँ। सुबहानाल्लाह। क्या क्या? আমি তাকে বুঝাই বললাম যে ভাই সাহেব, যে একজন খ্রিস্টান অমুসলমান হয়ে মাগরিবের নামাজ যে মুনিবের দরবারে এসে পড়ে ফেলতে পারে, তাকে কি তুমি মুসলমান বানিয়ে দিতে পারো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। बोलो ना सुभान अल्लाह। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। सारा दुनिया मात्र একবার ডাক দিলাম সুবহানাল্লাহ। আরো জোরে, मदद को परवरदिगार आते हैं। सुबहानल्लाह। कोई बोले अगर इमदाद कुन आई गरीबे नवाज। सलातुल्लाह। ये दरबार रे आला है। সুবহানাল্লাহ। এটা আমার পুরাতন না তো মনেও পড়ে না অনেক সময়। সালাতুনিয়া খাজায়ে हिंद बदर बार है आला तेरा। सुबहानल्लाह। खाजाए हिंद बदर बार है आला तेरा। कोई महरूम नहीं, कोई महरूम नहीं मांगने वाला तेरा। कोई महरूम नहीं मांगने वाला तेरा। सलातुल्लाह। बहके ख्वाजा उस्मान नेहरून मदद कुनिया मोइनुद्दीन चिश्ती। सरा জগৎবাসীরা নাতের কলি কমাই দিলাম, আসল কথাটা ফাঁস করে দিলাম। গরিবে নওয়াজের দরবারে 2 ফোঁটা চোখের পানি পড়তে দেখে ফেললাম, সেও হু করে কান্না দিয়ে দিলেন। বুঝার পরে তার ভিতরে ভিতরে পালপিটেশন শুরু হয়ে গেল। আল্লাহ
একদিন গেল, 2 দিন গেল, 3য় দিন তাকে দেখতে পেলাম বড় মসজিদের 3য় নাম্বার কাতারে। একটু জোরে, কয়দিন গেল? 3 দিনের মাথায় বড় মসজিদের কাতারে 3য় নাম্বার কাতারে দেখে আল্লাহ জানে নামাজ কেমন হলো, ছটফট ছটফট করতে লাগলাম। জামা খতম হয়ে গেল, অন্তর থেকে চিৎকার পড়লো, ভাই সাহেব আপ তো খ্রিস্টান থে अभी क्या মুসলমান হোগা। 2 চোখের পানি ছেড়ে আমাকে জড়ায়ে ধরলেন। বন্ধু, গত 2 দিন আগে মাগরিবের নামাজ পড়া পর্যন্ত আমি খ্রিস্টান ছিলাম। গত রাত থেকে আমার খাজা গরিবে নামাজ আমাকে কলমা পড়ায় মুসলমান বানাই দিলেন। নারে রিসালাত, নারে গৌসিয়া, হযরত খাজা গরিবের আওয়াজ, আলা হযরত, আলা হযরত। আল্লাহু আকবার, ঠিক কি না? পারে না কি নরিরা? অনেকক্ষণ কান্নাকাটি করলাম, জিজ্ঞাসা করলাম কি দরকার তোর? আমি এক্ষুনি খাদেমদের সাথে কথা বলবো। বলে যে হযরত মুঝে কোই জরুরত, কুছ ভি জরুরত নেই। সুবহানাল্লাহ। এতদিন মুসলমানিয়ত তো বুঝি নাই, আমার খাজা গরিবে নামাজ আমাকে মুসলমান বানায় মুনি বেগম মুস্তাফাকে চিনাই দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বন্ধু বান্ধব নিয়ে বছরে একবার ওলামায়ে কেরামরা ওলি আল্লাহদের দরবারে জিয়ারতে যাই, ঠিক না? অনেক দরবার আছে না, বহর সাজিয়ে ওলি আল্লাহদের দরবারে যাই। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, আব্দুল হক মুহাদ্দিস দেলবির আব্বাজান বন্ধুরা জিয়ারত বানায় নিলেন একটি বিমা পাহাড়ি এলাকা, যেখানে বাঘ বল্লুক ভরপুর। রাতের গভীরতায় কেউ ওখানে থাকতে পারে না, জিন পরি দেওরা ওখানে বাস করে। রাতের গভীরতার দিকে মাত্র আজান হয়ে গেল, সন্ধ্যা নেমে আসতে লাগলো। দেখা গেল হুজুর, শুনতে পেলাম চারিদিকে দেও দৈত্য দানব, জিন আর ফরি। আল্লাহর ওলিকে জিন ফরিকে ধরায়। কথা বলতে হবে, ওলি আল্লাহ কারা? যাদের পৃথিবীর জগতে মৃত্যুর কোনো ভয় নাই, ইন্তেকালের পরে মুনকির নকিরে প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, সেই জন্য কোনো পরেশানি নাই। সুবহানাল্লাহ। আমার কোন বড় করে হন না ওলি আল্লাহ হারা, যারা মওতের ডর ইন্তেকালের পরে ইয়া আল্লাহ আয় খবর কেন করে দেখু ইল্লে হন জিন্দা এগুলোর নাম ওলি। আখো দিন আল্লাহ সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম। 47 বিষাক্ত সর্প, বড় বড় জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, সিংহ। সুবহানাল্লাহ। আল্লাহর বলি সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে কিরোটা হন দরকার হতো মা আলা খবর তেকুম কেন ওলি আল্লাহ না হতো তুই আলা হন্ডে আর আলা হযরত হতে আর গাজী দিনে মিল্লাত হতে আর ওলি আল্লাহ দুনিয়ার পৌঁছার জেডএসএমের ক্ষমতা নাই। আর আল্লাহ ইয়াতুর বড় খুশি আর কি, আর মুস্তাফা তো আর মারি দিয়ে রে মারি যেতে সমান হইব। মুনকির নকির আইবের আগে আর মুস্তাফার খবর হইব। ইয়া উস্তাদ প্রমাণ আছে না? আলা হযরতের দরবার গিয়ে না বরাবর মাতার উদ্দি এক বিয়ত খোলা হুজুর কিয়া আরো গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিম সাহেব ওয়ারা আর নয় সাহেব রহমাতুল্লাহ কানা করে ফসল লইদে হুজুর মামলা। বন্ধুরা আমার, খন্দকিয়ার জমিনে ব্লাড সেটিং করে লালে লাল বানাই দিলাম। ও হাশিমে নবী হুঁশিয়ার সাবধান, আমার রহমতুল লিল আলামিন নবী আমার কবরে আসবে। সুবহানাল্লাহ। মারহাবা বলেন না, আরেকবার বলেন না মারহাবা। আমাদের মরা গাছের মধ্যে সুম ফুটা মুফতি মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা
বখতিয়ার হুজুর আমাদের কাছে এসেছেন, আমিন বলেন না। আমরা খুশি না নারাজ? আমার শাহিন শাহী সিরকুট, আমার মোস্তফা ফেরত দিতে পারে কি পারে না? আল্লাহ হায়াতি হিজরি দান করুন। ওনার জিন্দগির মধ্যে ভালো থাকতে যা কাজ তার চাইতে বেশি কাজ করে আল্লাহ তাকে তৌফিক দান করুন। আমি একরি ইতি জানবো, রাতের গভীরতার দিকে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ কবুল করুন। বুঝেন একটু ভালো লাগতেছে। অনতওয়াজ কিল্লাহ নম্বরে দাঁড়ায় তিন দোয়া করে দিন শুধু আর ভাই জানান লাই আল্লাহ ফুরন্ত নিয়ে আমাদের মন গলি দোয়া করিবেন। এই জাতুর আল্লাহ বাসালারে লা বাসালা নাই ও ফোয়া গুরো লিখি আর ই ছোড়ো মাশাআল্লাহ হন না, আর ই ছোড়ো মিডে কোট গিটতে হন না, ঠিক না? আল্লাহ মর্যাদা আসনত আসানা নাই। আজ সরকারের গোলামি গুলি লাভ না ক্ষতি, তখন রাতে গোলামি বুদ্ধি থাই পেলাম মনে হন না। ইয়া জুন লড়া সরা গুজন বারে রোডদার টেলে কিন্তু ওয়া যুবক ভাই কল বেগুন আয় বইজন দেরি করলি কিন্তু মুস্তাফার রাডার তো চুস করে ছুড়ে যাবেন। রাডার তাই পেলা বলি মূল রেল লাইনের তাম ভরে তো সাক্কা ঠিক তাহলে অত যায় ফসিবেন, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি এরকম বেশি ওয়াজ করব, আমি শুধু আপনাদের বিষয়টা শুধু আজালা করে দিই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বর্তমান যুগে যুগে কালে কালে আরো গাড়া আরো গ্রামত বিভিন্ন খবরস্থানের আশেপাশে শুয়ে আছে না নাই? ইয়া হুদুকুন ব্যাক কল জাতল হদে হদে ওলি আল্লাহ কি রোড সাড়ে থাকে না তেরা ব্যাক করলো ওলি এতেকালেই হতে আয় তো যুগে যুগে 10 কান রাষ্ট্র আল্লাহ আর গরিবের সুযোগ দিয়ে জেডে গেই ওলি আল্লাহ যাইও শুই জায়গায় ডেভেলপ হই জেডে রাস্তা নাই আরে রাস্তা হই জেডে কোন নাই আরে বাড়ি গই। আমিন হন না? তো ওলি আল্লাহ কল কি আসিদে অনরে রাস্তাঘাট উজাড় করি ফিনিশ করে দিবেন লাই না বাঁধিবেন লাই? আমিন হন না? এই কারণে বন্ধুরা আহলে সুন্নাতুল জামাত বাতিল ফিরকার কাছে কোনো ওলি আল্লাহ নাই, কারণ ওরা ওলি আল্লাহর কদর বুঝবে না। মাওলা ওলি আল্লাহ কাকে দিলে? বলে সুন্নি জনতাকে দিলাম। মাওলা কেন? আমার নবী ছাড়া বেলায়েতের ওলি হতে পারবে না। আল বেলায়েতু জিল্লুন নবুয়া। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বেলায়েত হলো নবুয়তের ছায়া, ঠিক কি না? এই কারণে সমস্ত ওলি আল্লাহরা গৌসে পাককে জিজ্ঞাসা করেন, খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করেন, গৌসে পাক আলাল এলান জাহির বাহির প্রতিদিন গাউসিয়া পড়লে, প্রতিদিন গ্যারবি পড়লে স্পষ্ট ভাষায় এলান দেয় ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ নজর নজর তুই ইলাম বেলাদিল্লাহ হিজামানা কাখর দালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। অনেক কথা আপনাদের সামনে উপস্থাপিত হলো, মোদ্দা কথা চলে আসলাম। আল্লাহর ওলিরা জিন্দা ছিলেন, এখনো জিন্দা আছে না নাই? নবী মরানা জিন্দা, ওলি আল্লাহ মরানা জিন্দা। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আল্লাহর ওলিরা মরে না, কলবে মকানি করে। বন্ধুরা রুহানিয়াতের তাসাররুফাতের যদি দৃষ্টি শক্তি থাকে, উপরে বসো কথা বলা যায়। যেমনি ভাবে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মাজারওয়ালা চিৎকার দিয়ে বললেন, এ আব্দুর রহিম বাবারে সন্ধ্যা নেমে আসুক, আমার দরবারে তোমরা মেহমান। অন্য কেউ শুনেছে? শত শত বহর আছে না নাই? সবাই বড় উদ্যুজ্জ হয়ে যেতে লাগলেন, বলছে বাবা তোমরা মরে চাইলে চলে যাও, নিজের জান বাঁচাইতে। কবরওয়ালা মাজারওয়ালা আমাকে ইন্ডিকেট করে বলতে লাগলেন, আব্দুর রহিম আমার কাছে তোমরা মেহমান। সুবহানাল্লাহ। মেজবানের কাছে মেহমানদারি থাকতে হয়। ও আমার বাবারে বহর নিয়ে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমাদের মেহমান নওয়াজি করব। ওলি আল্লাহরা কবরে বসে মেহমানদারি করতে লাগলেন। সুবহানাল্লাহ। এদিকে কবর দিয়ে কবর বসে ইসলাম প্রচার করলেন। সুবহানাল্লাহ। এখনো গরিব নওয়াজের দরবার সে ধারায় আসে না নাই? আরো কথা বলে জোরে। এখনো যাদের কাছে চোখ সাচ্চা এক বরাবর
নিয়ত সহকারে যদি যায় গরিব নওয়াজের সাথে মোলাকাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান আমার পাশে, খোদার কসম জিব্বা আমারটা কেটে ফেলবে যদি আমি অন্যায় ভাবে, অবিচার ভাবে বা কোন মিথ্যা আচরণ করি, ঠিক না? কথা না বললেও চলে না। আমি শুধু একবার গরিব নওয়াজের দরবারে যাত্রা ছিল। গরিব নওয়াজ, আমি আপনার দরবারে টাকার জন্য আসি না, স্বর্ণ চাঁদির জন্য আসি না। অনেক কেউ বউয়ের জন্য যায়, বউয়ের জন্য আসি না। আমি আপনাকে একটু দেখতে এসেছি। যদি খোদার কসম আপনি আল্লাহর রসুলের বংশ হয়ে থাকেন, রসুলের বংশ ইমানের অংশ, ঠিক না? তা আপনি একবার কি দেখা দেবেন না? এত লক্ষ লক্ষ মানুষকে ওইরানা বানাইতে লাগলেন কেন? আর যদি দেখা না দাও, জীবনে আপনার দরবারে আসবো না। আমার ওয়াইফ আমার সাথে ছিল, উনি চাট করে আমার মুখের মধ্যে হাত দিয়ে দিলেন। আপনি এগুলো কি করতেছেন আল্লাহর রসুলের সাথে? যদি গোস্তাহি মনে করে, তুমি কি বুঝবে? সুবহানাল্লাহ। উনি রাগ করে সরে গেলেন, জাতা বকাবকি করে দিলাম। 3 দিনের মাথায় আমার খাজা গরিব নওয়াজ চন্দ্রের মতন সুন্দর, সুবহানাল্লাহ, আওলাদে রাসূল। এখন আমার হাতের মধ্যে অনুভূতি হচ্ছে শিমুল তুলার চাইতো আরো লুতা মুতা নরম হাত। সুবহানাল্লাহ বলবেন না? ওলিরা পারে কি পারে না? বাস আবার প্রশ্ন করবেন না। শুধু এতটুকু আমার উদ্দেশ্য ছিল, হযরত आपको देखने के लिए बहुत इंतजार में। सुभान अल्लाह। हजरत दायरे बेटा तुम्हारा बहुत देखने का ख्वाहिश थी, अभी तो आ गया, क्या कुछ मांगना है? सुभान अल्लाह। यार फुरके करो, कुछ मांगना है? नहीं हजरत, खालिस आपको देखना है। सुभान अल्लाह। बेटा तुम्हारा साथ हो, बेटा तुम्हारा साथ हो, बहुत काम में मसरूफ हूँ। सुभान अल्लाह। तो छोड़ दे बेटा। सुभान अल्लाह। এবার আরেকদিন যদি ঘুরতে বসালেন, আবার ঘন্টাকে ঘন্টা ওয়াজ করুন পরিবর্তে। ইবের নাম খাজা গরিব নওয়াজ। বড় করে সুবহানাল্লাহ না হইবেন? আবা বহুত কথা ন হইরো তো অন্তর তৃপ্তি দার ভাই এই না ন হই না পারে তো বাসি। আল্লাহর ওলি হলে কি রিতারে, খোদার ডিউটিয়ান আল্লাহর ওলি হলে গরিতারে। কি শিরিক করলাম না? আসান আল্লাহ সারাটা ওয়াজ করে যদি ওলিয়াল খোদার হাম করে বলে আর কুফরি ফতোয়া দিবে লি মুলুয়াল গালার ফাড়া দিয়ে রে বাবা বাবা বাবা। তো কিতাবুর রেখা বুখারী শরীফ উল্লেখ না সাইও আল্লাহ, ঠিক না বেটি? হাদিসে কুদসি বে বান্দা যাতে খোদার বন্ধু হয়ে যায়, এত বান্দা স্বাভাবিক না থাকে, ইবে মুনিবুর বন্ধুর হিসেবে হাজ করি বেলায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন রাতের 12টার কাটা, কোথায় মাগরিব, ধৈর্য ধারণ করতে হবে, সহ্য করতে হবে, নিয়ামত পেয়ে যাবে। আজ যারা গুঙ্গে উনি কি নিয়ামত পাইবো না? উন বউর ফল, উন টিয়ার ফল, উন গুবুর ফল, উন হলদি ব্যবসার ফল, ঠিক না? আর আরা ইমাম হুসাইনের ফল, ঠিক না বেটি? ইমাম হুসাইনের ফল হলে ওলিয়ত করে না? ওমা কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। আর ভাই তো লেটেস্ট হবে, আর তোমার তো পুরোনো বুঝিয়ে মনে তো নাই। আল্লাহু আকবার। কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। মানুষ গো জুন মাসুম হনা ইবনাই গুনাহ নাই, এগুলো জিয়ারতের মধ্যে ৭০,০০০। সুবহানাল্লাহ। ইয়া তোমরা ওলিয়াউলের মকাম সাথে লিখবেন না, নিজেও দলিয়ে যাবেন আজিয়ার বড় করে হবে। ইন আর খোদায় তখন বাহানা করে দে আন নবীর সান্তনা দিবেন লাই। আন নবী খোদে ওয়াল্লাহি ইদাম লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। সুবহানাল্লাহ। ইমাম রাজি আলাইহির রহমত নকল করে দে আন নবী ওহদা ওয়াদা দতে না ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আর গান লওনা করা। সুবহানাল্লাহ। আর মওলার জমিন আর সাত গথানাত ইবে গুনাহগার তাইবু, ডায়াবেটিস রোগী তাইবু, ব্লাড প্রেসার তাইবু, নামাজ পড়তে দিতুনো, রোজা রাখতে দিতুনো, আল্লাহ ডাকতে আলগা হইবু, আমল দিয়ে হতে ব্যস্ত যাইবু, এতে কি বদল করা সম্ভব হইতো না। তোই আর উম্মতের দি ফেলাবি, তো রাসূল খুশি গজুম হইতো হতে এল্লে না যতক্ষণ আর উম্মত তাইবু জান্নাত, এতক্ষণ আই মুস্তাফা জান্নাতের কদম নদম। এখানে বড় করে সুবহানাল্লাহ হইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজান ইবে হরফে শর্ত, বুঝছেন? ঠিক আছে না? লা আরদা আই রাজি হইতাম না, আল্লাহ ওতে রাজি, গজুম দে গজুম না না আল্লাহ আই রাজি হইতাম না। ওমা কিয়া ও রাসূল রাজি নইতেন কিল্লাই, তার উম্মত নাই জান্নাত রাখতে রাজি নাই।
অখদা আগে দিবিনি হোক সুবহানাল্লাহ না তো এই দেওয়ার একটা মনসা আমার মুনিব কারবালার জমিন 61 হিজরির 10ই মুহররম সাজাই দিলেন যা 61 হিজরির পূর্বে ঘটেনি কিয়ামত পর্যন্ত ইতিহাস বিরল ঘটনা আর ঘটবে না যাতে করে আলা হযরত স্মৃতি সংসদের মতন মোহরার জমিনে চাটগাবাসীরাও 24 বছর করবে না নাম কিয়ামত পর্যন্ত শাহাদাতে কারবালার মাহফিল জারি আর সারি হয়ে গেল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওলি আল্লাহ সারা বাসার কোনো গতি আছে রন্দে রন্দে এলাকা এলাকায় ওদা তুইটা ওলি আল্লাহ বয়দিস দিকিলে আন নবী ওদা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আয় তো গুনাহগার বুজুম দে ফার করাইম দে জুন ফার কে ফার পরিমাণ গুনাহ লই বলি উনু রানা তো গুরু গুরু এগুন আর গরিবে নামাজ আর গৌসে পাক আর মোরার মধ্যে আল্লাহর ওলি বহুত আছে না নাই আছে না নাই ও ব্যাকুন ডাকি ডাকে ফল্লাউলি 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 তোমারে মোরাত আশো এলাক কিলাম দে এটা গুম যাবে লাই গুরু মুশ খাবাইবের মানুষরে না যায় কাইয়ু ফনা খাদের কেনা সত এটা তোমার এলাকার কেউ আসেনি হনো তোমার সূরা ফাতিহা ফুজি দে সূরা ইখলাস ফুজি দে শাহাদাতে কারবালার মাহফিল ফুজি দে ওলি হলো রুম মধ্যে সব রসানি ফুজি দে কোন ব্যাকুন ধরি ধরি খাদের কিল্লাই সগুর ফানি মুসি দে সুবহানাল্লাহ খনে গরিব দে আল্লাহর ওলি হলো হন্না খনে গরিব দে ওলি হলো সুবহানাল্লাহ হন্না এত আল্লাহ সুন্নি হলো ওলি আল্লাহর মোহাব্বত আসানা নাই জিয়ারত করে না করে উরুস করে না করে বাতিল হলে করে না গরিব তারিব না এ ফোরা হইলে না বর হইলে আরা क्या आरा मुस्तफार फल ओली अल्लाहर फल ठीक ना बेटी तो ओली अल्लाहर मोहब्बत अंतरत ताली मुक्ति আছে না নাই আর নবীও হই না হয় আল মারু মা মান আহাব যে যারা ভালোবাসিব ইতাল্লাহ ইতার হাসরে বানাল্লাহ আড়িলে হাইবাটার ফান ও মানসুল্লাহ আড়িলি খাড়া যায় দুই খান ঠিক না বেটি আল্লাহ আল্লাহ কবুল করো এই মাহফিল আল্লাহ কবুল করো যারা অর্থ দি যারা স্বার্থ দি যারা প্রেম দি যারা ভালোবাসা দি আজ এর মাহফিল সব হলো এই স্বার্থ দি রাইতুর দুইটার কাটা ফারে আরেটার কাটাও শেষ করে দিন আল্লাহু আকবার তিনটার হাসা আমিন হন না আয় 1 ঘন্টা নি কইজুম হই দিয়া তো 1.5 ঘন্টার ফাড়া চলেছি আল্লাহ রাব্বে কবুল করো না না বহুত ইনাই বহুত ফুজি 30 বছর ফুজি না আজও ফলো করে দেখুন আল্লাহ কবুল করো আজ আর ভাইরা তো দিবে মজলুম দিবে দোয়া কবুল আমিন হন না আর বহু দোয়া করছে ওর বোনের গরম মধ্যে একদিন রাতে দেখুন না স্বাস্থ্য বইন নিজের বইন 200 গুর ফানি সারি আর ট্যাক্সিরে না রাতিয়া আর গাড়ি হঠাৎ করি চাক্কা খুশি গই গোড়া বাড়ির তো মান অনর হই না আনোয়ারা আমার স্বাস্থ্য বইন আছে না অনর কানুসা রহমতুল্লাহ দরবার রোড আল্লাহু আকবার 50 জন মানুষের মেহমানদারি বনবুলি পরিচয় দেন মত্তর বদ্ধ অনার বদ্ধ বক্তিয়ারি ভার ভাই একনা দোয়া করিবেন আই ব্যাকরণ লাইসা ভাই দিওর বাইর ব্যাকরণ তুলিয়ারে গাড়িরে তোলাই দোয়াই আরারে মেহমানদারি করে তুই বিদে দি এদিন খান্দে খান্দে দোয়া সর দিবের খান্দন দেখি না তাজিবে গই আহা বংশের মধ্যে নক্ষত্র উড়িলি ইবেল্লা ব্যাকরণ দোয়া করো না করে মোহব্বত তালে লাভাসানা নাই আল্লাহ এই জাতরে হায়াতি হিজরি দান করো অনুরাত আনন্দ কি হবা আর ভাই দোয়া করিবার সময় স্পেশাল একখান দোয়া চাই আয় বড়জন হিসেবে ছোট জন তো দোয়া সাহেবের ক্ষমতা আছে না নাই খেয়া দোয়া কবুল বিয়ান হইলাম জানো না আল্লাহ কবুল করো ইয়া ট্যাট ওয়াইন না আল্লাহ নামাতে যারা নোয়ানন ইতারা নজন আজ এটা হম নাও ভাই লাগর হাসা হাসি ভাবে লাগে আমিন না আরো বড় করি হ জমিয়তুল ফালাহ মধ্যে আরো খজনা প্রতিশ্রুতিবদ্ধ হুজুর কি হইলেন ঠিক না ঘন্টার হাসা হাসি সুযোগ যেতে ভাই ইয়া যদি ফেডার ফোড়া ওড়ানো হইতে বেগুনতে বুকটুক আরো ঘন্টা অনেক খাবে না আল্লাহ কবুল করক এখন দেখুন মন হতো না সেই কোন ব্যাগ জমিয়তুল ফালাহ তো সেদে মোহব্বত রাখিন না পারেন আবার রাখিয়েন কুরবান করে দিয়ে মাওলানা রাসূলের প্রেম গাড়ি গোড়া ফুগুড়া আমিন হইবেন আল্লাহ আরা ব্যাকরণ কবুল করক দুও ভাই মোহব্বত করে দিয়ে একবার ছায়াবেন আলা হযরত সিদ্দিক সংসদ এটা যদি কমিটি হল আছে কেন নাম হলে কেমন অক্ষুণ নইব উগ্র গার্মিককে সাথ দিতে লাগবেন না ব্যাগুন আর ইতিমনের ফল আল্লাহ তাআলা কবুল করক আর ইতিমনের আদরিয়ার জান্নাতে যাবে আল্লাহ তৌফিক দান করো
যারা মাসিক দাতা বাৎসরিক দাতা আরো ইলিয়াস ভাই গো আছে যারো ফ্যামিলি আরো ফ্যামিলি আমিন হন না ইয়ান হইতেম করে বহুত কে মন দশানো হইল ইয়ান হবে লবাজি অন্তরের মোহব্বত লাই ফো আকবর গুরুই বড় লাগা দিবেলা হই না বড়ুয়া লাগে যে বেলা গেছে বেলা নো দেখি উদ্দ ইবো যাইরা আর করে সদস্য কি আমিন হন না আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত যারা আর তিন মাইফারুল্লাহ নিবেদিত প্রাণ বাৎসরিক মাসিক দৈনিক দাতইর আছে আল্লাহ তাআলা দান কবুল করো ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा ये शहर मुस्तफा है बस ये अदब की जा है बस ये अदब की जा है आँखी बिचा बिचा कर आँखी बिचा बिचा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा हो सामने तुम्हारी महबूब जल वगर है हो सामने तुम्हारी महबूब जल वगर है महबूब जल वगर है सर को झुका झुका के उनको सलाम देना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा मैं हूँ गुलाम तेरा चौकट पे तेरी गिर कर चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा অনরা টিয়ামন্দি আর বহুত কিছু হবে না নমাতে তারা ঘোষণা দিয়ে বলল 2 মাস 11 দিনে 160 লাখ টাকা হাম দিয়েছে যেটা 10 ফিলার পাইতেন না 2,100,000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2800 ফিলার গত সপ্তাহ আমরা শেষ করে দিই আর 2500 ফিলার লাই ফাইলিং 135 ফিট 10 তালা শুধু বাপসারা মাই ঘর যারা নতুন ওয়াদা দিয়ে আসিল হন বাফারা মাই ফের উড়িন না পারিব তো মোর আর হুকুম মাই আছে অনুরত সাহেবলে ন যাবেন না কেন তো এরা হইতে পারিবেন হাসান রাজা কিরা মাত্র 138 জন আর 50 জন ওয়েটিং প্রতিদিন 10 জন 12 জন ফিরত নম্বর জায়গা নাই এত দিয়ে করতে না তো অনুরত সাহায্য গুলি লাভ আছে না নাই একবার সাইন দরবার আছে না নাই দান্ত ব্যাকিং করতে লাগবেন গরম কোনো সমস্যা নাই একবার গোটা বাংলাদেশত ভিন্ন ধর্মীয় একখান জিনিস আরাদার করা ইয়ান আর বাহাদুরি না ইয়ান আর বাবার বাহাদুরি
বাবার ওসিয়ত রক্ষা করতে যাই আর নিজেরও কোরবানি দান বুঝছি আমিন হন আলহামদুলিল্লাহ আর বাবার গান এখন প্রস্ফুটিত একদম ফুলে ফলে ভরপুর কিছু সমস্যা যিনি আল্লাহ তাআলারে হেদায়েতের ফতর ফতিক বানায়